আমি আজকে ক্যামেরুন হাইল্যান্ড থেকে চলে যাব। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করছি গ্র্যাব কল করছি, কারণ এখানে গ্র্যাব ধরতে অনেক টাইম লাগে। তো গ্র্যাব আসতেছে, আমি রেডি হয়ে চেক আউট করে নিচে নেমে আসছি, আরও 5 মিনিট লাগবে আসতে। ওকে আসুক। সকালবেলা নিচে এসে লবিরও নিচে, একদম নিচে এসে দাঁড়াইছি। লবিও তো দোতলায়, গ্রাউন্ড ফ্লোরে ওদের একটা বসার জায়গা আছে, ওখানে এসে দাঁড়াইছি। গ্র্যাব আসতেছে, এখান থেকে আমি চলে যাব তানারাতা বাস স্ট্যান্ড। ওইখান থেকে আমি বাসে উঠে ডিরেক্ট চলে যাব হচ্ছে পেনাং জর্জ টাউনে, মানে জর্জ টাউনের কাছে যে বাস স্টেশনটা সুনগাই নিবং এরকম কিছু একটা বাস টার্মিনাল। রোদ উঠতেছে সকালবেলা, বৃষ্টি হয়েছে এতক্ষণ, রাস্তাঘাট ভেজা, মাত্র রোদ উঠতেছে, খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। স্ট্রিট ডগ প্রথমবারের মতো দেখলাম। কালকে ওই জার্মানের সাথে কথা বলতেছিলাম যে আমরা মালয়েশিয়া এসে এখন পর্যন্ত কোনো স্ট্রিট ডগ দেখিনি, এই প্রথম একটা স্ট্রিট ডগ দেখলাম। এই তো এখন এখানে ওয়েট করব, আর কিছু করার নেই। 5-7 মিনিট লাগবে, তারপর বাস স্ট্যান্ড, বাসে করে ডিরেক্ট পেনাং গিয়ে দেখা হবে। মাঝখানে বাস জার্নিতে একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে তানারাতা বাস টার্মিনাল, এই হচ্ছে টিকিট কাউন্টার। আমি অনলাইনে টিকিট কেটে রাখছি, বসে আছি, ওয়েট করতেছি। বাস এখনও দেখায় নাই, কোনটা দেখাইলে বাসে উঠে যাবে। এই হচ্ছে বাস। বাসগুলো খুব লাক্সারিয়াস সেগমেন্টের, এখন পর্যন্ত যে কটা বাস দেখছি খুবই লাক্সারিয়াস সেগমেন্টে। এই লাগেজ দিয়ে দিছি, বাসে উঠে যাব। আমার সিট নাম্বার হচ্ছে 17। হ্যালো, আচ্ছা এটা হচ্ছে আমার সিট। ওকে বসি আপাতত। 17-18 হিসেবে। এই হচ্ছে বাসের ভিতরে। এখানে বাসগুলো কেমন যেন একটু ফ্যান্সি কালার হয়, ভিতরে সিটগুলো খুবই ফ্যান্সি কালারের সিট। অ্যান্ড এই হচ্ছে ওভারভিউ। রুম স্পেস গুড এনাফ, আমি লম্বা মানুষ, আমি আরামে পা রাখতে পারছি। অ্যান্ড গুড, ওভারঅল ইটস গুড। এখন কথা হচ্ছে এইখানে আমি মনে করছিলাম টিকিটটা কাটার সময় দেখছিলাম সিটটা বাম দিকে, বাট আসার পর দেখতেছি আমার সিটটা ডান দিকে। এখন যা কিছু করার নেই, ডানে বসে যেতে হবে। অবশ্য সিট ফাঁকা থাকে, ইচ্ছা করলে পরে পিছনে মুভ করা যাবে, সেটা পরে দেখা যাবে। আপাতত বাস জার্নি শুরু হোক। 8:10 বাজে, 8:30 আমার বাস ছাড়বে। ওকে, ঠিক 8:30 বাজে, একদম 8:30 বাস ছেড়ে দিছে। আমরা এখন যাচ্ছি পেনাঙে। আমাকে রাস্তাটা শুনছি খুব সুন্দর, দেখা যাক কেমন হয়। মালয়েশিয়ায় প্রচুর পাহাড় আর প্রচুর জঙ্গল, আর এদের জঙ্গলে কিন্তু এখনও প্রচুর বন্যপ্রাণী আছে। তো এরা হচ্ছে জঙ্গলের ভিতরের অংশে থাকে, রাস্তার আশেপাশে বা লোকালয়ের আশেপাশে এরা আসে না। সামনে যদি দেখেন পুরো রাস্তাটাই এরকম ছিল যে আশেপাশে জঙ্গল। ইভেন আদিবাসীও অনেক কম, খুব কম আদিবাসী। আমাদের দেশে যেমন আদিবাসী ভর্তি, একদম আপনি বান্দরবনে গেলে হচ্ছে সব জায়গাতেই পাহাড় বা মানে উপরে পাড়া টারা আছে, লোকজন থাকে। এখানে কিন্তু এরকম না, এখানে একদম জঙ্গল। রাস্তার পাশে একটা গাড়ি উল্টে গেছে, গাড়িটা সোজা করতেছে ক্রেন দিয়ে। হঠাৎ করে বাস থেমে গেছে, ঘুমাচ্ছিলাম, তারপর উঠে দেখি যে একটা রাস্তার পাশে গাড়ি উল্টে আছে, ক্রেন আসছে ওটা সোজা করার জন্য। আমাদেরকে চলে যেতে দিছে। এই যে গাড়ি, এটা উল্টে আছে, পুরা গাড়ি উল্টে গেছে। রাস্তা জ্যাম লেগে গেছে, পাহাড়ি রাস্তায় অলরেডি। আর মালয়েশিয়ার পাহাড়গুলো অন্যরকম, অনেক উঁচু। বাংলাদেশের পাহাড়গুলো তো ছোট ছোট, এই পাহাড়গুলো অনেক বেশি উঁচু। পাহাড়ের গায়ে গাছগুলো অনেক বড়, আমাদের দেশে তো সব ছোট ছোট, মানে
স্মল সাইজ, এগুলো হলো এক্সেল সাইজ। আমরা সমুদ্রের উপর উঠে গেছি, সমুদ্রের উপরে ব্রিজ, এইটা এখন যাবে হচ্ছে পেনাঙে। টোল দিয়ে 1 মিনিটে মাথায় সমুদ্রে উঠে গেছে, খুবই সুন্দর লাগতেছে। অনেক তাড়াতাড়ি চলে আসছে, 8:30 থেকে 12:30টার মধ্যে চলে আসতেছে, মানে 4 ঘন্টায়, বলছিল 5 ঘন্টার মতো লাগবে। মানে ড্রাইভার খুব ভালো টানছে, আমি তো ধরে রাখছি 1:30টা বাজবে, তো ঘুমাইতেছিলাম। পাশে এক বাঙালি ভাই আছে, উনি ডেকে দিল যে কাছাকাছি চলে আসছেন। এটা কিন্তু সমুদ্রের উপরে। ওই হচ্ছে দ্বীপ, দ্বীপের সাথে কানেক্টেড। ঢুকতেছি আমরা পেনাঙে। ব্রিজ অলমোস্ট শেষ। হ্যাঁ, ব্রিজ শেষ, আমরা আসলে চলে আসছি আইল্যান্ডে। এই যে সামনে ঢুকে যাচ্ছি, ব্রিজ এখানেই শেষ। মেঘ করে আছে পাহাড়ের উপরে, সমুদ্র, পাহাড়, মেঘ সব একসাথে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। ঢুকে গেছি, শেষ। এই হচ্ছে অ্যারাইভাল, তো চলে আসছি। আর আমি সাথে সাথে গ্র্যাব কল করছি, গ্র্যাবও চলে আসছে। গ্র্যাব আমার 1 মিনিট লাগবে। ওকে, আগে গ্র্যাব আসুক, গ্র্যাবে উঠি। নাম্বার হচ্ছে 8105। এখান থেকে হচ্ছে গ্র্যাব। ও চলে আসছে, যে চলে আসছে, এটা 8105 হোন্ডা সিভিক। এই হচ্ছে আমার পেনাঙের রুম। ক্যামেরুন হাইল্যান্ডের রুমটা আসলে আমার এর থেকে বড় ছিল। ওয়েল, যাই হোক, ছোট্ট একটা টেবিল, একটা কুইন সাইজ বেড, এই দ্যাটস অল, সিম্পল। আপাতত আসছি আমি মাত্র, গোসল করব, ফ্রেশ হব, একটু রেস্ট নিব, এরপর খাওয়া দাওয়া করতে বেরোবো, তারপর ঘুরতে বেরোবো।